মাতা পিতা যদি সন্তানের উপরে খুশি হয়, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের উপরে খুশি। মাতা পিতা যদি সন্তানের উপরে বেজার হয়, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের উপরে বেজার। আমি কোরআনের আয়াত হাদিসের তরজমা আমি বলেছি, ব্যাখ্যার ভিতরে ইনশাআল্লাহ ঢুকবো। একজন সাহাবী, যুবক একজন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাতা পিতার হক আদায় করতে চাই। তখন আল্লাহর নবী বলেন, কেমন করে তুমি মাতা পিতার হক আদায় করতে চাও? বলে, আমাকে ছোটবেলায় আমার মা বাবা খেদমত করেছেন, আমার মা বাবাকে আমি বর্তমানে খেদমত করতেছি। বলে, কিভাবে? বলে, আমি তো ছোটবেলায় হাঁটতে পারতাম না, চলতে পারতাম না, বিছানার ভিতরে শুয়েছিলাম। আমার মাতা পিতা অসুস্থ থাকার কারণে ঘরের ভিতরে এখন বিছানায় শুয়ে আছে, আমি তাদের প্রস্রাব পরিষ্কার করি, বাথরুম পরিষ্কার করি, তাদের খাবারের ব্যবস্থা করে দিই, তাদেরকে গোসল করাইয়া দেই এবং তাদের শক্ত খাবারগুলো আমি নরম করে বানাইয়া তাদেরকে খাওয়াইয়া দিই। নবী বলতেছেন, তুমি এই কথা বলি তুমি তাদের এই খেদমতটুকু করে দিয়েই তুমি তার খেদমত করতেছো বা তার হক আদায় করতেছো? বলতেছে, তাহলে কিভাবে হক আদায় করবো? রসুল বলেন, মাতা পিতার হক কিয়ামত পর্যন্ত সন্তান আদায় করতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মজার একটা কথা বলেন যে, তোমার মা বাবা তোমার কাছে এখন বৃদ্ধ অবস্থায়, বুড়া অবস্থায় আছে। তুমি একদিন ছোট ছিলা, তুমি সেখানে উদাহরণ দিয়েছো, যখন তুমি অসুস্থ হয়েছিলা তখন তোমার মা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ যদি আমার সন্তানের হায়াত না থাকে, আমার হায়াত থেকে হায়াত নিয়া আমার সন্তানকে সুস্থ করে দাও। এরকম বলে না মা বাবা? আচ্ছা, কথার আওয়াজ দিবেন, কথা আসবে। সময় এমনি 30 মিনিট সময় আলোচনা করবো, 35 মিনিট। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে, তুমি তোমার বাপ মার জন্য কি বলো? বলে, আমি তো বলি আর কয়দিন বাঁচবে, এই তো মনে হয় মা বাবা শেষ হয়ে যাবে, এই বুড়াব্য অবস্থা আর কয়দিন বাঁচবে, একটু খেদমত করে সব নিয়ে নিই। বলে, তোমার মাঝে আর তোমার বাপ মার মাঝে পার্থক্য এতটুকুই, তোমার সুস্থের জন্য বাপ মা দোয়া করছে, তার হায়াত থেকে হায়াত নিয়ে তোমাকে হায়াত আল্লাহ দেয়, আর তুমি বলতেছো আর কয়দিন বাঁচবে, আর কয়দিন বাঁচবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী, যুবক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন যুবক ছিলাম তখন আমার কাছে টাকা পয়সা ছিল না, আমার মা বাবাকে আমি ঔষধ কিনতে পারি নাই, আমার মা বাবাকে আমি ভালো খাবার খাওয়াইতে পারি নাই, আমার মা চাইলো, আমার তখন ইনকাম ছিল না, আমি মা বাবাকে ভালো খাবারের ব্যবস্থা করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, বাবা নাই, এখন মাতা পিতার কেমন করে আমি খেদমত করব? এখন তো টাকা পয়সা অনেক হয়ে গেছে। যখন টাকা পয়সা ছিল না তখন মা বাবা আমার কাছে ছিল, তাদেরকে খাওয়াইতে পারি নাই, আর এখন টাকা পয়সা আছে, এখন মা বাবা নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 4টা কাজ করে, 4টা কাজ করলে মাতা পিতা তোমার উপরে খুশি হবে। সুবহানাল্লাহ। যুবক, তোমার মা বাবা দুনিয়ায় নাই, তুমি মা বাবার খুশি করতে চাও, মা বাবাকে পরকালে ভালো রাখতে চাও, তাহলে 4টা কাজ করো। 4টা কাজ যদি করতে পারো তাহলে মা বাবা তোমার জন্য কবরে বসে দোয়া করবে। সুবহানাল্লাহ। নাম্বার 1, মা বাবার জন্য বেশি 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 দোয়া করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দোয়া শিখায় দেয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা বলতে পারি, আমরা তো এখন আরবি জানি না। এ ভাই, এ যুবক,
হাতে ধরি পায়ে ধরি, রে যুবক তোমার মতো আমিও একটা যুবক। এ যুবক, তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ সকালবেলা আমি নামাজ পড়ে তোমার কাছে দোয়া করতেছি, আমার মা বাবা যেমনি ভাবে আমাকে ছোটবেলায় লালন পালন করেছে, তুমি কবরের ভিতরে তোমার আমার মা বাবাকে তেমনি ভাবে লালন পালন করিও। সুবহানাল্লাহ। আমার মা বাবা আমাকে যেমন আদর করেছে, ও আল্লাহ তুমি তাদেরকে তেমন আদর করিও। সুবহানাল্লাহ। 2 নাম্বার, মাতা পিতা যদি গুনার কাজ করে থাকে, বারবার বলো, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও। নাম্বার 2 গেল। 3 নাম্বার, এ যুবক, হাতে ধরি পায়ে ধরি, রে যুবক, তোমার বাপ যেই ব্যক্তিদের সাথে ওঠা বসা করেছে তাদের সাথে তুমি বেয়াদবি করো না। বাবার বন্ধু আছে, বাবার সাথে যারা ওঠা বসা করেছে তারা বাবার বন্ধু, তাদের সাথে তুমি ভালো ব্যবহার করো। মা যাদের সাথে ওঠা বসা করেছে মায়ের বান্ধবীদের সাথেও ভালো ব্যবহার করো। যদি ভালো ব্যবহার করো, মাতা পিতা কবরের ভিতরে ভালো থাকবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার, মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ যুবক ভাই, মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বাবার নিকটতম আত্মীয়, বাবার আত্মীয় হলো বাবার ভাই, চাচা, বাবার বোন, ফুফু বা বাবার নিকটতম আত্মীয়র সাথে ভালো ব্যবহার করো। এখন তো চাচার সাথে বাতিজার সাথে মেলে না, বলে জায়গা জমি নিয়ে ঠেলা ঠেলি, চাচার মাথার ভিতরে বাতিজা আঘাত করে, আবার চাচাও বাতিজার মাথার ভিতরে আঘাত করে। আছে না এরকম আল্লাহর ওলি নাই? আপনাকে এদিকে মনে হয় নাই? এরা যুবক ভাই, মায়ের নিকটতম আত্মীয় মামু, মায়ের নিকটতম আত্মীয় হলো খালা, এদের সাথে ভালো ব্যবহার করো। ভালো ব্যবহার করলে আমার নবী বলে 4টা কাজ যদি ভালোভাবে করতে পারো, মনে করবা তোমার মা বাবা কবরের ভিতরে ভালো আছে। সুবহানাল্লাহ। কামা তাদিনু তুদানু, কর্ম যেমন ফল তেমন, জৈসা করবা ওয়সা পাবা। না মানে তু করকে দে, জান্নাত ভি হায় দোজখ ভি হায়, না মানে তু মর কে দে। এ যুবক ভাই, যদি তুমি মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো, তাহলে মনে রাখবা তোমার ঘর থেকে যেই সন্তান আসবে তারাও তোমার সাথে ভালো ব্যবহার করবে। আর যদি তুমি মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করে, মনে রাখবা তুমি তোমার মাকে একবার ধমক দিছো, বাবাকে একবার ধমক দিছো, লিখিয়া রাখো তোমার সন্তান তোমাকে 3 বার ধমক দিবি। ঢাকার একটা মাদ্রাসার কাহিনী আপনাদেরকে শোনাই, তারপরে আমি মূল আলোচনার ভিতরে ঢুকে যাব ইনশাআল্লাহ। হেফজখানার ছাত্র মা বাবাকে মারে, মা বিচার দিল, হুজুর কেমন সন্তানকে পড়াইতেছি মাদ্রাসায়, খুব মহব্বত করে সন্তানকে মাদ্রাসায় পড়াইতেছি, অথচ সন্তান আমাকেও মারে, ওর বাবাকেও মারে। এবার হুজুর ডাক দিল, এ বাবা, তুই কি তোর মাকে মারো, তুই কি তোর বাবাকে মারো? আল্লাহর কসম আমি আমার মায়েরও মারি, বাবারেও মারি। আমি প্রথম বলেছিলাম, কামা তাদিনু তুদানু, কর্ম যেমন ফল তেমন, জৈসা করবা ওয়াইসা বাবা, না মানে তু করকে দেখ। জান্নাত ভি হায় দোজখ ভি হায়, না মানে তু মরকে দেখ। যদি জান্নাত বিশ্বাস না করো, মইরা দেখবি জান্নাত আছে কিনা। জাহান্নাম যদি বিশ্বাস না করো, মইরা দেখ জাহান্নাম আছে কিনা। এখন অপরাধ করবি, মাতা পিতার সাথে বেয়াদবি করবি, একটু খেয়াল করে দেখ, তুই যখন মুরাব্বি হবি তোর সাথে যদি চরমভাবে ওইভাবে ব্যবহার করে তোমার কাছে কেমন লাগবে? এই যুবক, এই জন্য হাতে ধরি পায়ে ধরি, যুবক মাতা পিতার সাথে বেয়াদবি করিও না। হুজুর ডাক দিয়ে বলতেছে, কিরে তুই মারো, তাও আল্লাহর কসম দিয়ে বলতেছো কেন? কিসের জন্য মা বাবাকে মারো? এবার মাদ্রাসার ছাত্র বলতেছে, হুজুর ঘটনা কইতাম নি। বলে তাহলে বাবা বল, কিসের জন্য তুই মা বাবাকে মারো? বলে আমার বাবা মস্ত বড় অবিচার, আমি জন্মের পর থেকে আমার দাদুর কোলের ভিতরে আমি বসতে পারি নাই, আমার দাদির কোলের ভিতরে বসতে পারি নাই। কি ঘটনা বল? বলে আমার বাবা মাঝে মাঝে আমাকে নিয়ে গাজীপুর বৃদ্ধাশ্রমে যায়, সেখানে আমি দাদুর সাথে দেখা করি, দাদির সাথে দেখা করি। আমার একদিনের ঘটনা, আমার দাদুর কাছে যখন গেলাম, দাদি আমাকে কোলের ভিতরে জড়াইয়া 2 চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, দাদু
তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে দিও না, তোমার বাবাকে তুমি বেয়াদবি করিও না, বাবার সাথে বেয়াদবি করিও না। আমি বড় গরিব অবস্থায় তোমার বাবা আমার পেটের ভিতরে আসছে, আমি তাকে লোশন কিনে দিতে পারি নাই, ক্রিম কিনে দিতে পারি নাই। আমি মা নরম ঠোঁট দিয়ে তোমার বাবার হাতের ভিতরে সুমাইয়া সুমাইয়া শরীরটা নরম রাখছি। ওই সন্তান আজকের মস্ত বড় অভিশাপ। আমি মাকে দেখেন আমাকে বৃদ্ধাশ্রমে ফালাইয়া দিছে। তোমার বাবা মস্ত বড় অভিশাপ, আমাকে দেখলে নাকি তার ইজ্জত পাঞ্চার হয়ে যাবে। এবার এ দাদু ভাই, তোমার বাবার চেহারাটা আমি অনেক দিন হয়ে গেছে দেখি না, টাকা দিয়া যায়, শুধু টাকা দিয়া যায়। এই কথা বলার পর বলে তোমার দাদু ওই বৃদ্ধাশ্রমের পুষ্কুনিতে দেখো মাছ ধরতেছে আর তোমার বাবার জন্য কান্না করতেছে। এবার ওই নাতি দৌড়ায় গিয়া দাদুর কোলের ভিতরে বসে বলতেছে, দাদু জন্মের পর থেকে তোমাকে আমার ঘরের ভিতরে দেখি না। দাদা দাদা বলে চিল্লাই, কিন্তু আমার বাবা বড় পাষাণ লোক, তোমার কাছে নিয়ে আসে না। ওই মাদ্রাসা যখন ছুটি দেয় তখন 2 দিন 1 দিন তোমার কাছে নিয়ে আসে। তখন দাদা কোলের ভিতরে নিয়া ফুবায়া ফুবায়া কান্না করে আর বলি, ও নাতি, তোমার বাবাকে বড় মহব্বত করেছি, আমি দারোয়ানের চাকরি করেছি, কত ঈদ গেল আমি একটা নতুন জামা গায়ে দিতে পারি না, অথচ তোমার বাবার জন্য নতুন নতুন কাপড় জোগাইছি। আমি হাইটা হাইটা আমার কর্মস্থলে গিয়ে ডিউটি পালন করেছি, আর তোমার বাবাকে আমি ওই রাস্তার খরচ দিয়েছি, গাড়ি ভাড়া দিয়েছি, পকেট খরচ দিয়েছি। আমার এমন দিন গেছে কয়েক বছর যাবত আমি একটা নতুন কাপড় ক্রয় করতে পারি নাই। আজকে তোমার বাবা যখন অবিচার হইল বিবাহ করার পর, বুড়া বাবাকে ভালো লাগে না, মাকেও ভালো লাগে না, আমাদেরকে বৃদ্ধাশ্রমে রাইখা গেছে। ও দাদু ভাই, হাত ধরি তোমার বাপ মার সাথে এমন বেয়াদবি করিও না। আমার কলিজাটা বড় ফাটিয়া যায়। আমারও মনে চায় এই বুড়া বয়সে নাতি নাতনিদের সাথে আমি আনন্দ ফুর্তি করে বাকি জীবনটা কাটাইতে চাই। তোমার বাবা আমার দিকে তাকায় না, দেখাও করে না। এই কথা শোনার পর মুক্তা মাদ্রাসার মুহতামিম সাহেব মায়ের সামনে সন্তানকে অর্ডার দেয়, ও বাবা, আগে তো 2 বার মারতা, এখন 4 বার মারবা। 4 বার, সকালে মারবা, দুপুরে মারবা, মাগরিবের পরে মারবা, মাঝে মাঝে ঘুমের ভিতরেও মারবা। এমন মারা মারবা যাতে নলা দিয়া হাইটা যেন না যাইতে পারে। কারণ এত কষ্ট করার পর, এখন অবিচার হওয়ার পর মা বাবাকে ভালো লাগে না। কয়েক বছর আগে আপনারা মাসিক পত্রিকার ভিতরে দেখতে পারছেন মনে হয়, যারা মাসিক পত্রিকা পড়েন, একজন বড় অফিসার আফসোস করে বলে, হায় হায়, এই 381 নাম্বার সিটে আমার বাবাকে 20 বছর আগে বৃদ্ধাশ্রমে রাখিয়া গেলাম। আজকের 20 বছর পর সেই 381 নাম্বার সিটের ভিতরে আমার সন্তান আমাকে রাখিয়া তারা এখন আমেরিকায় পাড়ি জমাইছি। এই জন্য বললাম, কামা তাদিনু তুদানু, যেমন বাপ মার সাথে করবেন আপনার সন্তানরা তেমন করবে। মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতার রব্বি ফি সাখতিল ওয়ালিদি। মাতা পিতা যদি সন্তানের উপরে খুশি হয়, আল্লাহ ওই সন্তানের উপরে খুশি। মাতা পিতা যদি বেজার হয়, আল্লাহ ওই সন্তানের উপরে বেজার। কে বলছেন? কে বলেছেন? আমার মায়ার নবী বরকতি জবানের ভিতরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। এই আয়াতের অপর কুলে তাফসীরের নুরুল কোরআনের অপর পৃষ্ঠায় একটা ঘটনা, সুন্দর ঘটনা আনেন। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি সদমতি খাতে মসদে অপরি। হ্যাঁ যুবক ভাই, মনে করো আজকের টাকার মালিক হয়ে গেছো, বড় 5 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছো। এর ভিতরে মনে হয় মা বাবার অবদান নাই, অবদান নাই। ভুল কথা, মা বাবার অবদান বেশি, এই জন্য যুবক তুমি মালিক হয়ে গেছো। মা বাবা দোয়া করলে কি হয়? মা বাবা বড় দোয়া করলে কি হয়? 2টা ঘটনা শুনলাম, একটা হাদিস আর একটা ওয়াকিয়া। আমার আলোচনায় 2টা ঘটনার ভিতরে শেষ হয়ে যাবে। বসলে বুঝপাতা, না বসলে তেজপাতা। নেওয়ার জন্য যদি মুখটা খোলা থাকে ভিতরে ঢুকবে, আর যদি না নেওয়ার জন্য যদি থাকেন তাহলে শুনবেন। সুর দিছে এতটুকুই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী নাযিল হয়। কোন নবী? বলে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী নাযিল হয়। ওহী নাযিল হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে।
আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওহী নাজিল করে জানায় দেয়, সুলাইমান নদীর কিনারায় যাও, সেখানে আমার একটা আশ্চর্য কুদরত রয়েছে, তুমি স্বচক্ষে দেখে আসো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন খাদেমকে নিয়ে নদীর কিনারায় গিয়ে দেখতেছে শুধু পানি আর পানি, ঢেউ আর ঢেউ দেখা যায়, কিছুই তো দেখা যায় না। নবী সুলাইমান আল্লাহর দরবারে দুইখানা হাত বাড়ায় বলে, মালিক, প্রতিদিনের ন্যায় তো শুধু ঢেউ আর ঢেউ দেখা যায়, পানি আর পানি দেখা যায়, কিছুই তো দেখা যায় না। আল্লাহ বলে, তুমি পানির ভিতরে ডুব দাও। পানির ভিতরে ডুব দিলে সেখানে আমার কুদরত রয়েছে। এবার জিন খাদেমকে সুলাইমান নবী বলতেছে, পানির ভিতরে ডুব দে। ডুব দিয়ে দেখতেছে, কিছু দূর যাওয়ার পরে দেখতেছে চার দেয়াল বিশিষ্ট একটা ঘর দেখা যায়, পানির উপরে ভাসমান, চারটা দরজা রয়েছে, চারটা দরজা খোলা। আল্লাহর কি কুদরত, এক ফোঁটা পানি ওই ঘরের ভিতরে প্রবেশ করানো, সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি ওই ঘরের ভিতরে প্রবেশ করে না। এবার জিন দেখে আবার চলে আসলো, আয়েশা বলে, নবী সুলাইমান, আল্লাহ যে ওহী নাজিল করে জানায় দিয়েছে যে আল্লাহর কুদরত পানির ভিতরে আছে। ঠিক আল্লাহর কুদরত পানির ভিতরে আছে। বলে কিভাবে? বলে, পানির ভিতরে চার দেওয়াল বিশিষ্ট একটা ঘর দেখলাম, চারটা দরজা আছে, চারটা দরজা খোলা, এক ফোঁটা পানি তার ভিতরে ঢোকে না, সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডুব দিলেন, ডুব দিয়ে সেই ঘরের ভিতরে গেলেন। যাওয়ার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গিয়ে উঠলেন। ওইটা দেখতেছে একটা যুবক সিজদার ভিতরে আছে আর পড়তেছে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। নামাজ শেষ হওয়ার পর আল্লাহর নবী সুলাইমান সালাম দিলেন, আসসালামু আলাইকুম। যুবক সালামের উত্তর দিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জানতে চায়, যুবক এই ঘরের ভিতরে কয়দিন যাবত আছো? এবার যুবক বলতেছে, আল্লাহর নবী, আমি একদিন নয়, 2 দিন নয়, 2000 বছর এই ঘরের ভিতরে আছি, সুবহানাল্লাহ। তখন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় পায় নাই। যুবককে জিজ্ঞাসা করে, যুবক এই নিয়ামতের অধিকারী কেমন করে হইলা? যুবক বলতেছে, আমার মা বাবা আমার কাছে বুড়ো অবস্থায় ছিল, তারা চলাফেরা করতে পারতো না। আমি মা বাবার বড় খেদমত করতাম। আমি মা বাবার ময়লা কাপড় চোপড় পরিষ্কার করে দিতাম। আমি মা বাবাকে নরম খাবার বানাইয়া চামচ দিয়ে আমার মায়ের মুখের ভিতরে দিতাম। একদিনের ঘটনা, আমার মা অসুস্থ হয়ে পড়েছেন। এমন সময় আমার মা দেখতেছি আসমানের দিকে দুইখানা হাত বাড়াইয়া বলতেছে, মালিক, আমার সন্তান আমার জন্য বড় কষ্ট করতেছে, আমি আমার সন্তানকে কিছু দিতে পারলাম না। এই কথা বলার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যুবক কাইন্দা বলতেছে, নবী সুলাইমানের এখনো পরিচয় পায় নাই। বলতেছে, আমার মা দুইখানা হাত উত্তোলন করে বলতেছে, আল্লাহ, আমার সন্তানকে আসমান এবং জমিনের মাঝখানে একটা ঘর বানায়া দিয়েন, যেই ঘরটা আসমানেও হবে না, যেই ঘরটা জমিনের সাথে মিশায়া হবে না, এমন একটা ঘরের ব্যবস্থা আমার সন্তানের জন্য করে দিয়েন, সুবহানাল্লাহ। মা দ্বিতীয় নাম্বার দোয়া করো, মালিক, আমার সন্তান কোথাও গিয়া তার রিজিক অন্বেষণ করবে না। আমার সন্তানের যখনই ক্ষুধা হবে, তোমার কুদরতি ভাবে রিজিকের ব্যবস্থা করে দিও, সুবহানাল্লাহ। এই দুইটা দোয়া করার পর আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা বিদায় হওয়ার পর আমি কান্না করতেছি। মাকে গোসল করাইলাম, তারপর দিলাম। তারপর আমার মন খারাপ, কিন্তু আমার হঠাৎ হুশ আসলো, আমার বাবা তো জীবিত আছে। আমি যদি ভেঙে পড়ি, আমার বাবার খেদমত হবে না। আমি আবার বাবার খেদমত করা শুরু করলাম। কয়েক মাস যাওয়ার পর আমার বাবাও অসুস্থ হয়ে পড়ল। এবার বাবা আসমানের দিকে হাত উত্তোলন করে বলে, আল্লাহ, বার্ধক্যের কারণে আমার সন্তানকে কিছু দিতে পারলাম না, তবে আমি বাবা দোয়া করতেছি, জমানার নবীর সাথে আমার সন্তানের সাক্ষাৎ করায় দিও, সুবহানাল্লাহ। তবে আল্লাহ, আমার সন্তান জমানার নবীর কাছে যাবে না, জমানার নবী আমার সন্তানের কাছে এসে দেখা দিবে। এই বলে আমার বাবাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বাবা বিদায় হওয়ার পর আমি কান্না করতে করতে আমার বাবাকে দাফন দিলাম। কান্না করতে করতে নদীর কিনারায় যখন আসলাম, আয়েশা, আমি ফোফায়া কান্না করতেছি, আমার চোখ দিয়ে ঝর্ণার মতো পানি পড়তেছে। যুবক ভাই, তখন ওই যুবক আওয়াজ শুনতেছে, যুবক
পানির উপর থেকে হেঁটে আসো, তোমার জন্য, তোমার মায়ের দোয়ার জন্য, তোমার জন্য একটা ঘর আল্লাহ বরাদ্দ করে রেখেছে। আমি পানির উপর থেকে হেঁটে হেঁটে ঘরের ভিতরে যখন আসলাম, আবার গায়েবের আওয়াজ, যুবক ঘরের ভিতরে ঢোকো, তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এবার যুবক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলে, পাইলাম তো প্রথম দোয়া তোমার কবুল হয়ে গেল, দ্বিতীয় দোয়া কি? তোমার রিজিকের ব্যবস্থা কেমন করে হয়? ওই যুবক ডাক দিয়ে বলে, নবী সুলাইমান, আমার যখন ক্ষুধার অনুভব হয় তখন আমি ঘর থেকে একটা হাত বাড়াই, তখন মাছ এসে আমার খাবারের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। এবার হঠাৎ যুবকের হুঁশ ফিরে আসলো যে আপনার সাথে তো এত কথা বলতেছি, তাহলে আপনি কে? মানে এতক্ষণ যে কথা বলছে হুঁশ আসে নাই। হঠাৎ যুবক বলতেছে, আপনি কে? বলে, আমি তোমার বাবার দোয়া, তোমার মায়ের দোয়া তো তুমি স্বচক্ষে দেখেছো, একটা ঘর পেয়েছো, রিজিকের ব্যবস্থাও পেয়েছো, কিন্তু তোমার তো এতদিন চিন্তা ছিল 2000 বছর আমার মায়ের দোয়া কবুল হইল, বাবার দোয়া কি কবুল হয় না? আমি জামানার নবী সুলাইমান তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি, আমি নিজের ইচ্ছায় আসি নাই, আল্লাহ আমাকে তোমার কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ। যুবক ভাই, এই ঘটনা দ্বারা কি বুঝলাম? মাতা পিতার সাথে বেয়াদবি করা যাবে না। না না, তুমি টাকার মালিক হয়েছো, গাড়ির মালিক হয়েছো, বাড়ির মালিক হয়েছো, ক্ষমতার মালিক হয়েছো, তুমি লেখাপড়া করেছো, বড় তুমি অফিসার হয়ে গেছো, এই চিন্তা করিও না মাতা পিতার দোয়া তোমার জন্য নাই। না না, মাতা পিতার দোয়ার কারণেই তুমি আজকের এত সফল হয়ে গেছো। এখন আমাদের যুবকরা কেমন অবস্থা হয়ে গেল? শ্বশুরের বলে আব্বা, আর শাশুড়ির বলে আম্মা, মায়েরে বলে বুড়া বেডি, বাবারে বলে বুড়িয়া তুই সর। কয় না, কয় না, মনে হয় আপনাকে সত্যকারে কয় না, আমার গালুয়া নলবনি অনেক কয়, অনেক কয়। এরে নবীর উম্মতের দল, নবী ফুফায়া 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 কান্না করতেছেন আমার নবী। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, নবী কেন কান্না করতেছেন? বলে, আমি তো আমার বাবাকে দেখি নাই, আমি 6 মাস যখন গর্ভে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 6 বছর পর্যন্ত মাকে দেখেছি, আজকের আমার মায়ের কথা খুব মনে পড়ে। যদি আমি মাকে পাইতাম, মা যদি ডাক দিত, আগে আমি মায়ের কথা শুনতাম, তারপরে পৃথিবীর সব কথা। এই জন্য মাসালা আছে, মা যদি ডাক দেয়, আপনি যদি নফল নামাজের ভিতরে থাকেন, আগে মায়ের কথায় সাড়া দিয়ে তারপরে নামাজে দাঁড়াবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হুকুমের পরে মাতা পিতার আদেশ পালন করো, তবে মাতা পিতার আদেশ ততক্ষণ পর্যন্ত পালন করবা, তারা শরীয়তের গণ্ডির ভিতরে রেখে যদি আদেশ করে তাহলে পালন করা যাবে। তারা যদি শরীয়তের পরিপন্থী কোনো কাজ করতে বলে তাহলে সেটা পালন করা যাবে না, সেখানে গুনাহ হবে না। উদাহরণ কেমন করে? মা যদি বলে ওখানে গিয়ে ড্যান্স দে, দাও যাইবে, কারণ এটা শরীয়ত সম্মত। মা যদি বলে নামাজ পড়, এখন যদি কয় না না নামাজ পড়বো না, এখানে তুমি মার কথাও শুনতে হবে, কারণ আল্লাহর হুকুমে নামাজ পড়া, মাও তো শরীয়তের হুকুম বলতেছে নামাজ পড়ো, এটা শরীয়তের হুকুম। তাহলে শরীয়তের গণ্ডি রেখে মাতা পিতা যদি সন্তানকে আদেশ করে, পালন করা ওয়াজিব, না পালন করলে গুনাহ হবে। আর যুবক ভালো করে শুনে নাও, যদি মাতা পিতা তোমার উপরে বেজার হয়, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার কবরের পাশে দাঁড়ায় দোয়া করে, আল্লাহ কবর আযাব মাফ করবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা আমি বলেছিলাম, আমি একটা হাদিস শোনাবো, ওয়াকিয়া শোনাইলাম, হাদিস বর্তমানে ভিতরে ঢুকলাম। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ার পর জান্নাতুল বাকির ভিতরে হাঁটতেছেন, এমন সময় একটা নতুন কবরের কাছে গেলেন। নতুন কবরের কাছে যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন কবরের ভিতরে ধাউ 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 করে আগুন জ্বলতেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমি নবী বেঁচে থাকতে আমার উম্মতের কবরের ভিতরে আগুন জ্বলবে, এটা আমি নবী সহ্য করতে পারি না। ও আল্লাহ, আমার উম্মতের কবর আযাব মাফ করে দাও। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে বলতেছেন,
আল্লাহ মাত্র বলেছেন আপনাকে এই কবরের জন্য দোয়া করতে নিষেধ করেছে, দোয়া স্থগিত করেছেন, আল্লাহ এই দোয়া কবুল করবে না। কি বুঝলেন, কি বুঝলেন? মাতা পিতার সাথে বেয়াদবি করে না, শুধু সেই শীতের দিনে মাতা পিতাকে ঘর থেকে বাড়ি করে উড়ানের ভিতরে ঘুমায়, আর বউ নিয়া যুবক ঘরের ভিতরে ঘুমায়। সোশ্যাল মিডিয়ায় দেখেন নাই এরকম ঘটনা আছে না? মাকে মারতে মারতে কাফুর খুলিয়া ফেলায়, মাকে সন্তান জবই দেয়, গর্ত করিয়া বাবাকে সেই গর্তের ভিতরে ফেলায়, মাকে গর্তের ভিতরে ফেলায়। এমন মায়ের দিতে দিতে সন্তানের পা ধরে বলতেছে, বাবা আর মারিস না, সহ্য করতে পারি না। এরকম দেখেন না, এই ঘটনা দেখেন না? বাংলার জমিনে হাজারো ঘটনা ঘটতেছে। মাতা পিতাকে কষ্ট দিবি, স্বয়ং আল্লাহ কষ্ট পাবি। আল্লাহ বলেছেন মাতা পিতাকে কষ্ট দিবি, আর তুই যত বড় ইবাদত করো না কেন, তোর কোনো ইবাদতের দাম নাই, কারণ আমি আল্লাহ তোর উপরে বেজার। শুধু বেজার না, বেজার না, স্বয়ং নবীও যদি তোর কাছে আইসা হাত ধরে যদি দোয়া করে, আমি আল্লাহ কবুল করবো না। যুবক, মাতা পিতাকে কে কে কষ্ট দিছো রাত্রবেলায়? মায়ের পাটা ধরে বলবি, বাবার পাটা ধরে বলবি, ও মা ভুল করেছি, অমুক হুজুর আরিফ হুজুর বয়ান করেছে, কয়টা হাদিস শুনাইছে, মা দিলটা নরম হয়ে গেছে, মাফ করে দাও, মাফ করে দাও। যুবক, মাতা পিতাকে খুশি করার জন্য বড় ছাগল কেনা দরকার হয় না, বড় মাছ কেনার দরকার হয় না, 10 কেজি গরুর গোশ কেনা দরকার হয় না। এই খুশি করার জন্য, শ্বশুরের খুশি করার জন্য মাছ গোশের প্রয়োজন হয়। বাপ মাকে খুশি করার জন্য মুখটা ভরে নরম ভাষায় যদি বলে, মা কেমন আছো, ও বাবা কেমন আছো, মায়ের জন্য যদি একটা পান বানাইয়া নিয়ে যাও, এতে মা বড় খুশি হয়ে যায়। কি ঠিক কিনা? মাকে যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন, কোন সন্তান মাকে যদি বেজার করে, বাবাকে বেজার করে একটা রাত অতিবাহিত করে, কয়টা রাত? কয়টা 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 কয়টা? যুবকের একটু বলো, মাতা পিতাকে যদি বেজার করে একটা রাত যদি সন্তান রাত্র অতিবাহিত করে, আমার নবী বলেন সকালবেলা ওই সন্তানের জন্য জাহান্নামের 2টা দরজা খুলে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। কত যুবক, কত মাকে মারলা রাত্রবেলায়, কত বাবাকে ধমকাইলা। যুবক, সকাল হয়েছে, মাফ চাও নাই, জাহান্নামের 2টা দরজা খুলে দিয়েছে আল্লাহ। আবার মায়ার নবী বলেন, মাতা পিতাকে খুশি করিয়া যদি সন্তান রাত্রবেলায় যদি অতিবাহিত করে, ওই সন্তানের জন্য সকালবেলা 2টা জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আবার বলতে পারেন, এটা মাতা পিতার কথা আছে। হে যুবক, তোমার মা নাই, বাবা আছে, বাবা নাই, মা আছে, একজন দুইজনের একজনকে কষ্ট দিছে, একজন দুনিয়ার ভিতরে আছে, একজনকে কষ্ট দিছো, আর ওই অবস্থায় রাত্র অতিবাহিত হয়ে গেছে, সকালবেলা তোমার জন্য একটা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। আর যদি তুমি মা আছে, বাবা আছে, বা বাবা আছে, মা আছে, দুইজনের একজন আছে, তাকে খুশি করে রাত্র কাটাইলা, সকালবেলা তোমার জন্য একটা জান্নাতের দরজা খোলা হবে। সুবহানাল্লাহ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন। এবার বলতেছে, ভাই জিব্রাইল, তাহলে এই যুবকের বাড়ি কোথায়, একটু বাড়িটা বল, আমি সেখানে গিয়ে দেখতেছি কি ঘটনা ঘটেছে। আল্লাহর নবী সাথে সাথে বুঝতে পারছে এই কবরওয়ালা মাতা পিতার সাথে বেয়াদবি করেছে। জিব্রাইলের মাধ্যমে ঠিকানা নিয়ে ওই যুবকের বাড়ি চলে গেলেন, গিয়া ডাক দিলেন, কে আছেন ঘরে? বলে, তুমি কে? বলে, আমি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঘর থেকে বুড়া মহিলার আওয়াজ, ডাক দিয়ে বলে, আমি এই ঘরের মালিক। বলে, জান্নাতুল বাকির ভিতরে কার কবর? বলে, আমার সন্তানের কবর। এবার আমার নবী বলতেছে, আপনার সন্তানকে মাফ করে দেন, কারণ আপনার সন্তানের কবরের ভিতরে আগুন। এবার ওই মহিলা বলতেছে, আলহামদুলিল্লাহ। মহিলা এই খবর শোনার পর কার থেকে খবর শুনেছে? বলে, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে খবর শুনেছে সন্তানের কবরের ভিতরে আযাব হয়। এবার বলতেছে আলহামদুলিল্লাহ। এই কথা বলার পর আল্লাহর নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, তুমি কেমন মা বলো? অথচ সন্তান যদি দুঃখের ভিতরে পড়ে, মা আগে সাফাইয়া পড়ে, যাতে সন্তানের কষ্ট না হয়, সন্তানের উপরে যদি বিপদ না হয়। এবার ওই মুরাব্বি মহিলা ডাক দিয়ে বলেন, নবী গো, এই সন্তানকে 1.5 বছর রেখে এর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়।
আমি পরের বারে কাজ করিয়া এই সন্তানকে বড় বানাইছি। আজকের এই সন্তান যখন বড় হয়ে বিবাহের উপনীত হইল, আমি এই সন্তানকে বিবাহ করাইয়া দিলাম।